এইবারই চাচ্ছে, এবারই না হলে তাকে 10 তলা বিল্ডিং কিনে দিতে হবে গুলশানে বা বসুন্ধরার ভিতরে। 10 তলা বিল্ডিং আমি কোথা থেকে পাবো? এবারই তো আমার না, এবারই আমার বাবার। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, এবার লায়লা কি বললেন মামুনের সম্পর্কে। মামুন একটা বেঈমান প্রতারক, ও আমার শুধু টাকাকেই ভালোবেসেছে, ওর সঙ্গে জড়িয়ে আমার জীবনটাই নষ্ট করে ফেলেছি, ও সবসময় যা চাইতেন তাই দিয়েছি ওকে আমি, কিন্তু এবার ও আমার কাছ থেকে একটি বাড়ি চেয়ে বসেছে। এত টাকা আমি কোথায় পাবো? গুলশান বনানীতে ওকে একটা বাড়ি কিনে দিতে হবে, এমনটাই মন্তব্য করেন লায়লা। লায়লা দিতে পারবে না অস্বীকার করাতেই নাকি মামুন প্রচুর খেপেছে লায়লার উপর, তার গায়েও নাকি হাত তুলেছেন অনেকবার মামুন। এসব বিষয় কিন্তু ক্লিয়ার করেছেন লায়লা। কিছুই নাই, ওই যে আমি যেটা বললাম যে আমি ঋণগ্রস্ত ওকে দিতে দিতে গত 4 বছরে আমার ঋণের পরিমাণ হচ্ছে 49 লাখ, এবং আমার যত সঞ্চয় ছিল সমস্ত সঞ্চয় ভেঙে তাকে দেওয়া হয়েছে। তাহলে চিন্তা করেন, এত কিছুর পরও লায়লা এখনো মিস করেন মামুনকে উদ্দেশ্য করে কিছু ইমোশনাল ভিডিও বানান লায়লা। সেসব ভিডিও নিজের ভেরিফাই ফেসবুক পেজেই আপলোড করেন লায়লা নিজেই। আপনি হারপিক দিয়ে গোসল করে আসলেও আপনার ছায়াটাও আমি আর জীবনেও দেখতে চাই না। এটাই সত্যি, এটাই বাস্তব। একটি ইন্টারভিউতে মামুন বলেন তার জীবনের প্রথম প্রেমেই ছিল লায়লার সঙ্গে, সে প্রথম প্রেমেই নাকি ধোঁকা খেয়েছে, সেজন্য আর প্রেমে পড়তে চান না মামুন। তবে মামুনের প্রেমে নাকি অনেক মেয়েরাই পড়েন, এমনটাই জানান তিনি। তবে লায়লার সঙ্গে সব সম্পর্ক ডিসমিস করেই ধুমধাম করেই বিয়ে করবেন মামুন। বিয়ে পর্যন্ত কি মামুনকে যেতে দিবেন লায়লা? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।